অনেকের কিন্তু অনেক ধরনের প্রশ্ন থাকে যে ব্লকের রং কেন উঠে যায় আর ব্লকের কাপড়গুলো কিভাবে আমরা আয়রন করব। ব্লকের কাপড় সবসময়ের জন্য উল্টাভাবে আয়রন করবে, তাহলে একদম রংটা পাকাপোক্ত হবে। আর আমরা যেটা সুতার কাজ করি সেটা উল্টা দিক থেকে আয়রন করবে, তাহলে কিন্তু একদম সুন্দর হয়ে বসবে। তো আশা করি আমার এই ভিডিওটি ভালো লাগবে, আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবে। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ঘরে বসে আমরা নিজেদের ড্রেস যদি নিজেরা তৈরি করে নিতে পারি, এর চেয়ে আনন্দের আর কিন্তু, যেহেতু আমি আমার এই ড্রেসটা ব্লক প্রিন্ট করেছি, তারপর নিজে কাটিং করেছি। এটার ভিডিওটা অবশ্যই আমার চ্যানেলে আছে, কিন্তু কমপ্লিট করার পর তোমাদের দেখানো হয়নি। যেহেতু আমি এই ড্রেসটা কমপ্লিট করেছি, এই ড্রেসটা স্কোয়ার গলা দিয়েছে, আর এখানে একদম ফুল হাতা এরকম ছোট ছোট কলকা ডিজাইন আছে। আর গলার কাছে এখানে কিন্তু ছোট ডাইস দিয়ে কাজ করা। আর যখন কাজ করবে একটা বিষয় খেয়াল করবো, অনেক সময় কাজ কমপ্লিট করার পর, যেটা আমার সাথে হয়েছে, ফ্যানের বাতাসে কাপড় কিন্তু উল্টে যে রং লাগার সম্ভাবনা থাকে। তবে ব্লকের রং কিন্তু খুব দ্রুত শুকিয়ে যায়। আর এটা হচ্ছে এসি কটনের উপর। এসি কটনগুলো কিন্তু খুবই সফট হয় আর পাতলা হয়। এটায় ব্লক করলে পরেও কিন্তু অনেক আরাম, কারণ এসি মানেই তো ঠান্ডা। কারণ যে কোনো ড্রেস আমরা যদি, আর ব্লকের ড্রেস সাধারণত সুতি, এসি কটন, এরপর হচ্ছে আড়ং কটন, এগুলোর উপর কিন্তু খুবই সুন্দর হয়। তো আমার ইচ্ছা আছে আরও কিছু কাজ করার, তো এটা তোমাদের দেখানোর জন্য। দেখো, ঘরে বসে আমরা সুন্দর বুটিক্সের ড্রেসগুলো তৈরি করে নিতে পারি। এখানে কিন্তু আমি লেস দিব, কিন্তু এখন মার্কেট এখনও পুরো দমে খুলে নেই। তো লেস দিলে মনে হয় আরও সুন্দর লাগবে। তোমরা একটু কমেন্ট করে জানো লেস দিলে, কারণ আমি হাতা লেস দেবো না, কিন্তু নিচে লেসটা দিব। আর এর ভিতর কি অন্য কোনো কাজ করলে সুন্দর লাগবে কি না, কারণ আসলে অন্য কিছু কাজ যদি আমি সুতার কিছু কাজ দিই, তাহলে ড্রেসটা কিন্তু অনেক দামি একটা ড্রেস হয়ে যাবে। তো তোমরাও ঘরে বসে ড্রেসটা তৈরি করে নিতে পারো। আর এটার সামনের ডিজাইনটা হচ্ছে এরকম, আর পিছনের ডিজাইনটা তোমাদের দেখাই। পিছনের ডিজাইনটা আমি একদম পুরা সম্পূর্ণ প্রিন্টের উপর। দেখো, এটা আসলে বোঝা যায় এটা যে ব্লক প্রিন্ট, একদম মনে হচ্ছে যে এটা প্রিন্ট, মানে এতটা নিখুঁত, এতটা সুন্দর হয়েছে। এটা আমি কিন্তু হোয়াইট পেস্ট দিয়ে কাজ করি না, এটা হচ্ছে তোমার নিউট্রাক পদ্ধতিতে এই কাজটা আমি করেছি। দেখো কত সুন্দর হয়েছে। আর এটার সাথে আমি ওড়না আনবো, ওড়না আনার পরও ব্লক করে তোমাদের দেখাবো যে ওড়নাটা আমি কি ডিজাইন করব। নিজের হাতে তৈরি করে ফেললাম আরেকটি কামিজ। এটাও হচ্ছে তোমার কি কাপড় আসলে নাম জানি না, খুব গ্লেজি একটা কাপড়। এটার কাজটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। এটা হচ্ছে গলার ডিজাইন। এরপর আমি এখানে 3টা বোতাম দিছি, 3টা শো বোতামই ফাঁকা জায়গাটা। আর ভেবেছিলাম এখানে এই ভিতরে একটু ছোট ছোট যে চুমকিগুলো আছে সাদা কালারের, হয়তো যদি পরবর্তীতে দিতে পারি, আর নইলে সিম্পল কাজই রাখবো। আর একদম নিচে পর্যন্ত। আর এই ডিজাইনটা কিন্তু আমি আমার মনে যে ফুল আসছে ডিজাইন লতা পাতা, সেটাই আমি করছি। এটা কোনো আমার
টিচিং করে নিয়ে নিজে হাতে আর্ট করছি। আর এটা হচ্ছে তোমার নিচের লেসটা, নিচের একদম লেস সাদা লেস দিয়েছি। আর এখানে হচ্ছে হাতা, এটা হচ্ছে হাতা। যেহেতু হাতায় লেসের প্রয়োজন পড়ে না, আমি লেসের মতোই কাজ করছি এখানে। আর এই হাতার কাপড়ের কামিজের থেকে সাইডের কাপড়ে হাতা লং হাতা হচ্ছিল না বিধায় আমি এখানে একটা জোড়া পড়ছে আমার, এর জন্য এই জায়গাটাও আমি চেন সেলাই দিয়ে দিয়েছি। আসলে নিজের হাতের কাজ নিজে করা আলাদা একটা আনন্দ। আমরা প্রত্যেকটা মেয়ে আমি মনে করি হাতের কাজ টেলারিং এগুলো জানা ভালো, যে আমার পছন্দ মতো ড্রেস আমি তৈরি করে নিতে পারি। আর এটার সাথে আমি সালোয়ার এই কালারই রাখছি, আর ওড়নাটা আমি এই কালারটাই নিব, একটু লাইট কালারের ওড়নাটা নিব। আমি ঈদের মধ্যে গিয়েছি, কিন্তু ওই সময়টা অনেক ঝামেলা ছিল বিধায় আমি ওড়নাটা আনতে পারিনি। তো এরপরে ওড়নাটা আনবো, ওড়নাটা আবার আমি একটু অন্য কাজ করব, ব্লক প্রিন্ট করব। তো অবশ্যই আমার চ্যানেলটার সাথেই থাকলে ওই ব্লক প্রিন্টের ওড়নাটাও দেখতে পাবে। আশা করি আমার ভিডিওটি ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবে। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, বলো আমার এই ড্রেসটা কেমন হয়েছে, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। আর যারা আমার মতো এরকম বাসা বসে টুকটাক কাজ করতে চাও, বা এরকম নিজের ড্রেস নিজে তৈরি করতে চাও, তারা একদম একটু কিছুটা আইডিয়া পাবে। আমার কাছে গলার ডিজাইনটা খুবই সুন্দর হয়েছে।